আল্লাহর ওলি আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ পাক, আমি ঘরে বসে আরামে শান্তিতে আপনার নামাজ পড়লে না জানি আপনার নামাজে আপনি, আমার নামাজে আপনি রাজি নয়, খুশি নয়। হুজুর, ও আল্লাহ পাক, আমি আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে যাব, জঙ্গলে গিয়ে আল্লাহ আপনার ইবাদত করব, কষ্টের সাথে আমি বড় মেহনতের সঙ্গে আল্লাহ আপনার ইবাদত করব। তাই করলেন, জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল, তেলাওয়াতে মশগুল, দেওয়ানা মস্তানা হয়ে গেলেন। আল্লাহর বান্দার ক্ষুধা লাগে, গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ক্ষুধা নিবারণ করে, জীবন ধারণ করে। কিচ্ছু নাই সাথে, কিচ্ছু নাই। আল্লাহকে সঙ্গী করে নিয়ে জঙ্গলে এসে আল্লাহর ইবাদত করতে করতে, ও আমার পেয়ারা ভাই জানেরা, আব্বা জানেরা, এটা কথা জেনে রাখুন, দুনিয়ায় যারা স্কুলে যায় তাদের পরীক্ষা হয়, যারা স্কুলে যায় না পরীক্ষা হয় না। যারা ইমানদার হয় আল্লাহ ইমানদারের পরীক্ষা নেয়, বেঈমানের পরীক্ষা হয় না। এই শুনছেন তো? হ্যাঁ, ইমানদারের পরীক্ষা হয়, বেঈমানের হয় না। আল্লাহর ওলি আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বেশাক ইমানদার, আল্লাহওয়ালা বান্দা। আল্লাহ পরীক্ষা করবেন, যাচাই করে নেবেন, দেখি আমার বান্দা আমার কেমন ইমানদার হয়েছে। এ তোমার আমার মতন আল্লাহর কিরে চাচা আমি হুদু, কথা বোঝে, ঠেলায় পড়লি ডেলায় সালাম করে। এখন কথা হয়েছে ভাই, একজনের একটা ছেলে হয়েছে 12 বছর বয়স, ও ছেলে বাপেরে বাপ বলে ডাকে না, বাপেরে বাপ বলে ডাকে না। উপায় কি? ওই বাপ ছেলেরে বাপ বলাবার জন্যে বাজারে নিয়ে যায়, বিশাল বিশাল জায়গায় নিয়ে যায়, সুন্দর সুন্দর জিনিসের ধার দিয়ে নিয়ে যায়। যদি আব্বা বলে একটা চায়, খুশি হবে? ও হয় না। ও যে বাপে বলে না, যারে সে রাত বাড়ি এসে দুপুরবেলা বলতেছে, যা হবে এই বাড়ির পাশে নারকেল গাছ আছে, বড় নারকেল গাছ, উঠি উঠবো আর আমি নারকেল গাছ থেকে নারকেল দেবো। কি আমার ছেলে আমার কাছে আব্বা বলে একটা নারকেল যদি অন্তত চায়। সবাইকে দেখলেন, নাতি পোতা ভাইপো সবাইকে ডাকলেন, এই কি কি খাবে এসো? নারকেল খাবে না, ডাব খাবে না, দুমালানো খাবে না, ঝুনো নারকেল খাবে? সবাই বলছে চাচা আমার দুমালা দাও, দুমালা নারকেল দাও, বলছে আমার ঝুনো দাও, ও বলছে আমার ডাব দাও। ও ছেলে লক্ষ্য করে ছেলের পানে লিখে আলো, ছেলে তখন বলছে এই আমার সেই ডাবটা দে। ওরে সব, ও বাপেরে বাপ বলে এই বলে দি, বলে যা হবে হবে। ঝুনো নারকেল ছিঁড়ে বোঁটায় থেকে ছেলে দেখে দেখে মাথায় ফেলে দিয়ে ছেলে বাবা গো বলে জমিনে পড়লেন। এ তখন বলছে যা হাক, তোর তো একবার বাপ বলেছে। এই কখন বলেছে? মাথায় যখন দুপুরে বাস পড়েছে। বান্দা আল্লাহকে ডাকে কখন জানো? বিপদে যখন পড়ি, মুসিবতে পড়ি। সুস্থ অবস্থায় ডাকি নাকি? সময় পাই দৌড়াদৌড়ি করছি, খেচা খেচি হচ্ছে। বাবা, খেচা খেচির দুনিয়া একদিন শেষ হবে, খেচা খেচির জগৎ একদিন শেষ হবে। আল্লাহ আল্লাহ বান্দা আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির হঠাৎ ক্ষুধার তাড়না আসলেন। এত ক্ষুধার তাড়না এসে গেলেন, নদীর দিকে পায়ে পায়ে গুটি গুটি যেয়ে দেখলেন পানির উপর দিয়ে একটা আপেল ফল ভেসে যায়। জানা কথা আপনাদের, নতুন না। ফলটা তুলে আল্লাহর বান্দা, আল্লাহর ইমানদার বান্দা, সলে বান্দা, আমলিয়াত বান্দা, আবেদা বান্দা, তুলে যাই না কামড় মারলেন। কামড় মারার সঙ্গে সঙ্গে মনের মধ্যে উদ্ভাসিত হয়ে উঠলো, হায় হায় এই ফলটা কামড় মারা। আমি আবু সালেহ মুসা জাহাঙ্গীর, আমার উচিত নয় যে কার ফল কোন বাগানের ফলে যে বাগানের মালিকটা বাকে তাকে না বলে কামড় মারাটা আমার অন্যায় হয়েছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। এই সবাই মিলে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন বলেন দিন এতরকম করছে? একটু লাগো না, ভালো করে লাগো নাকি? আলে কার বলে না বলে তোমার খাওয়াটা অন্যায়? ওরে বাবা, রাতের অন্ধকারে দিনের বেলায় কত লোকের পিয়ারা, কত লোকই পেড়ে খাচ্ছি।
জবাব দেওয়া ভালো, কারো মাপ চাইলাম। আল্লাহর বান্দা যেই না কামড় মারার সঙ্গে সঙ্গে মনের মধ্যে উদয় হয়ে গেল পরকালের কথা। আল্লাহর পরকালের জাহান্নামের কথা মনে হয়ে গেল। আল্লাহর বান্দা ওই সময় কি করছেন? আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক, এই যে ফলটা কার? বাগানটাই বা কার? এর বাগানটার মালিকটাই বা কে? বাগানটাই বা কোথায়? আমি তো জানি নে, বরিয়ার পানি দিয়ে ভেসে যাওয়া ফল। তবু আমার অন্যায় হয়েছে, কারো না বলা এই ফলটা তো এমনি হয় নাই, কারো বাগান আছে। আল্লাহর বান্দা ওই ফলটা আবার আল্লাহর পানিতে দরিয়ায় ফেলে দিয়ে বলছে, না রব্বি আল্লাহ, আমি আবু সালে মুসাই গেঙ্গিকে একবার এই ফলের বাগানটা কোথায় আল্লাহ দেখিয়ে দিন। আল্লাহ আমি তার কাছে মাপ চাইব, আমি বড় অন্যায় করেছি, ভুল করেছি। আমার আল্লাহ কি সুন্দর করছে দেখেন না। বান্দা যাচ্ছে, ফলটা ভেসে যাচ্ছে, যেতে 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 বহুদিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে। যেতে যেতে দেখতে পেলেন সামনে একটা ফলের বাগান। আল্লাহর বান্দা ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে দেখছে বাগানে একটা মানুষ বসে আছে। তাকে ডাকলেন, ভাই বাগানটা কি আপনার? বলে, নাই, বাগানটার মাত্র আমি কর্মচারী, আসল মালিক তো একজন আছে। ও ভাই জান আমার, একটুখানি বাগানের মালিকটাকে ডেকে দিন, আমার একটা কথা আছে, আমি একটা কথা শুনবো, এই লোকটার সঙ্গে আমার বিশেষ দরকার। একটু দাঁড়ান না। ডাকা হলো, বেরিয়ে আসলো, সালাম কালাম হলো, হুজুর এই বাগানটা কি আপনার? জি হ্যাঁ হুজুর, আমাকে মাফ করে দেন। কি হয়েছে? আমি ডরে, আমাকে মাফ করে দেন। হ্যাঁ দাও, দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি বুঝতে ধরো ভাই, খুব বিয়ালা জায়গা আমার ভাইরা। সংক্ষেপ আলোচনা। আল্লাহর ওলি হযরত আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? ওই পানা বাগানের মালিকের কাছে বললে, হুজুর আমাকে মাফ করুন, ক্ষমা করুন। কি হয়েছে বাবা? হুজুর এই বাগানটা কি আপনার? হ্যাঁ। এই বাগানের একটা ফল না জানি দরিয়ার পানি দিয়ে ভেসে যাচ্ছিল, আমি না বলে না জানি আপনাকে কামড় মারলাম ওই ফলটায়। হুজুর আল্লাহর রাস্তা আমাকে মাফ করুন। ওরে বাবা, বাগানের মালিক পাইটা কেমন দেখো। আরে বাবা, আমার বাগানের ফল কত পাখি পক্ষুর, কত লোক পেড়ে খেয়ে যায়, আজ পর্যন্ত কেউ মাপ নিতে আসেনি, ক্ষমা নিতে আসেনি। আর ইনি মাপ নিতে এসেছে? না না, এ জিনিস একটা, একে ছাড়া যাবে না। জহরে জহর চেনে, স্বর্ণকারে সোনা চেনে, আল্লাহর ওলি আল্লাহর ওলিকে চেনে। দাঁড়াও বাবা, তোমাকে মাপ হবে, ক্ষমা হবে, একটা শর্ত। জি হুজুর বলেন। 4 বছর আমার বাড়ি গোলামি করতে হবে। থাকবো হুজুর। 4 বছর গোলামি করলেন। খুব সংক্ষেপ। আল্লাহর ভয় কারা করেছিলেন? 4 বছর গোলামি করলেন, একটুটুকু ত্রুটি হলো না। 4 বছর পরিপূর্ণ হবে। কাল সকাল হলে, হুজুর আমি কাল সকাল হলে চলে যাব, 4 বছর অতিবাহিত হবে, আমাকে মাফ করেন, হুজুর আমাকে ক্ষমা করেন। হ্যাঁ বাবা, সকাল হলে ক্ষমা হবে। সকাল হয়ে গেছে, হুজুর মাফ করে দেন আমাকে। আহা, কি খোদার ভয় করা মানুষ চিন্তা করেন। আমার আপনার ঘরের সন্তানেরা কি করে? মাল চুরি করে লেছে, আমি বাপ বুঝতে পারছি। জিজ্ঞাসা করছি কোথা থেকে এনে রেখেছি? বলছে আব্দুর রহমানের বাগানে বড় বড় আম। এই কালকে না একদম ভোরের আগে যাবি। হ্যাঁ, এই বাপ মা প্রথম মাস্টার সন্তানের, বাপ আর মা সন্তানের প্রথম মাস্টার। একটা সে মানুষ বাপের একজনের কাছে দেনা করে খেয়েছে, দেনা করে, ঋণী করে। তো সে বাড়ি এসে হাঁকতেছে, টাকা চাচ্ছে। আরে তখন বলছে, এই শোন করছো, সেই লোকটা ডাকতেছে, গিয়ে বলবি যে আমার আব্বা বাড়ি নেই। এখন এই আস্তে আস্তে গিয়ে বলছে, আমার আব্বা বলেছে আমার আব্বা বাড়ি নেই। কথা বুঝতে পারছেন কি শিক্ষা হচ্ছে? মুসলমান আমার আল্লাহর ওলি আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি ফলটা কামড় মেরে কি 4 বছর গোলামি,
4 বছর গোলামি হয়ে গেল, হুজুর মাফ করেন। হুজুর এসে বলছে, বাবা আমার মা, আরেকটা কথা শোনো, এই বাগানটা না আমাকে ছিল 4 বছর আগে, এই 4 বছর গত হয়েছে, আমার মেয়ের নামে রেজিস্ট্রি লিখে দিয়েছি বাবা, কারণ আমার মেয়ে যদি মাফ করে তাহলে মাফ পাবে। হুজুর একটু মাফ করতে বলেন। ফিরে ঘুরে এসে বলছে, বাবা মাফ হবে, আমার মেয়ের একটা শর্ত মানতে হবে। কি? বলছে না, শর্ত হলো এই, আমার মেয়ে আপনাকে বিয়ে করতে চায়, আপনার ঘরের ঘরণী হতে চায়। উনি বলছে, হায় হায় কি সর্বনাশ, এ কি করে হয়? আল্লাহর ওলি, আল্লাহর বান্দা ওই সময় কাঁদতে লাগলেন। আল্লাহর বান্দাকে বলে, হুজুর আপনার মেয়েকে বিয়ে করে আমি কোথায় রাখবো, কোথায় নিয়ে যাব? ঘর নাই, বাড়ি নাই, আমার দুনিয়ায় ঘর বাড়ি নাই, অর্থ সম্পদ টাকা পয়সা বিল্ডিং বানাখানা নাই, আমি বড় নিরুপায় অসহায়, আমি আপনার মেয়েকে কোথায় রাখবো? হবে না বাবা, তো কোথায় থাকো? ওই জঙ্গলে। আল্লাহর ওলি বলছে, হুজুর আমি জঙ্গলে আমার আল্লাহর ইবাদত করি, গাছের পাতা খাই, জীবন ধারণ করি, আমার কিছুই নাই। কিন্তু বলছে, বাবা তা যদি না হয়, আমার মেয়েকে যদি বিয়ে না করো তাহলে মাফ হবে না, আমি আর একবার শুনে আসি। যান। আল্লাহর বান্দা এসে বলছে, না বাবা হবে না, বিয়ে তোমাকে করতে হবে, কোনো কথা চলবে না। আল্লাহর ওলি বলছে, হুজুর বিয়ে করলাম, কিন্তু আপনার মেয়েকে কি খাওয়া দেব, কোথায় রাখবো? আপনি যে বড় মহান বাদশাহ, আপনার মেয়েকে আমি বিয়ে করে, আমার বিয়ে করা মানাবে না, শোভনীয় নয়। ও মুসলমান ইমানদার, ভালো করে শুনিলেন, একটুখানি ভালো করে শুনুন। আমার আল্লাহ পাক এই যে ফলের বাগানের মালিক, এই লোকটা 4 বছর গোলামি করালো কেন? আসলে যে মেয়েটার সঙ্গে নাকি বিয়ে দেবে, ওই মেয়েটার বয়স তখন মাত্র 14 বছর। এনাকে আটকে রাখলেন 4 বছরে, 18 বছর পূর্ণ করার জন্যে আটকে রাখলেন। কেন জানো? এই মেয়েটার মতো মেয়ে, এত সুন্দর মেয়ে আর জগতে নাই। আমার পেয়ারা ভাইরা, কথার প্রসঙ্গে কথা বেড়ে যায়, একটা কথা মনে আসেন, আমার আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, আল্লাহ রসুল আলী আউলাদেরা, হুজুরের বেটা বেবি জানেরা চলে গেলেন, কিন্তু শত শেষে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না গেলেন। মদিনার জমিনে রটে গেল আয়েশা, সবাই আসলো আগে, আয়েশা কেন এত লাস্টে, আয়েশা কেন তো পেছনে? নিশ্চয়ই এর কারণ আছে, ঘটনা আছে। আমার পেয়ারা ভাইরা ভালো করে শুনেলেন, আল্লাহর নবী, আল্লাহ রসুলের বিবি আমাদের আম্মা জান আয়েশা, সলক্ষ হাদিস পাকের হাফেজা, মক্কা থেকে মদিনায় গেলেন, সবাই চলে গেলেন একসাথে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গেলেন লাস্টে। মদিনার মানুষেরা রোটাতে লাগলো, মক্কার মানুষেরা রটিয়ে দিল যে আয়েশা সবার লাস্টে গেল কেন, এর কারণ আছে। কি কারণ? বলছে আয়েশা শত লাস্টে গেছে, ওর চরিত্র অন্যরকম, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই কথাটা সব জায়গায় যখন পৌঁছে গেল, আল্লাহর নবীর কাছে জিবরাইল আসছে না, আবু বকর যায় না, আল্লাহর নবী আবু বকরের কাছে যায় না, কথাটা ফেটে গেছে। আরে যে মেয়ে বিয়ে দেওয়ার পরে, বাপ মার মেয়ে বিয়ে দেওয়ার পরে যদি জামাই আর মেয়ে এক হয়, মিল হয়, তাহলে ওই সবুজ সাউরি খেয়ে পরে শান্তি আছে, আর তো শান্তি নেই। এখন আল্লাহ নবীর কাছে আম্মা জান আয়েশা যেতে পারছে না, আম্মা জান আয়েশার কাছে নবী আসছেন না, আবু বকর রসুলের কাছে যাচ্ছেন না। একটা খারাপ রটনা উঠে গেছে, লজ্জায় পড়ে গেছে, অপমান অবদস্ত, মুখ নিয়ে যাচ্ছিলেন। কি করা যায়? আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের মেয়েকে ডেকে বলছে, মা আয়েশা শোনো, এক কাজ করো, তুমি কি আল্লাহ রসুলের দরবারে বলো যে হুজুর আমার ভুল ত্রুটি হয়ে গেছে। আম্মাজান আয়েশা বলছি, ইয়ার আব্বাজান, এটা একটা জলজান্ত মিথ্যা, এটা অসত্য, অথচ এইটা রাসূলুল্লাহর দরবারে গিয়ে যদি আমি বলি এটা মাপ চাই, তাহলে ইতিহাস তৈরি হবে। ছি না আব্বা, এটা মিথ্যা, এটা আল্লাহর তরফ থেকে ফয়সালা হবে ইনশাআল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর দিন দুনিয়ার বাদশা কাঁদছেন, আবু বকর কাঁদছেন, আম্মা জান আয়েশা কাঁদছেন, আল্লাহ সহ্য করতে পারেন।
আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আল্লাহর নবীর দরবারে হযরত মহান ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাঠান। এ জিবরিল যাও আমার রাসূলুল্লাহর দরবারে যাও। আমার আবু বকর কাঁদে, আমার বন্দি আয়েশা কাঁদে, আমার রাসূলুল্লাহর মনে অশান্তি, আমার রাসূলুল্লাহর মনে ব্যথা, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই জিবরাইল যাও, এটা মিটিয়ে দাও, মীমাংসা করে দাও, ফয়সালা করে দাও। আমার হুজুরের মুখে হাসি ফোটাও, আবু বকরের মুখে হাসি ফোটাও, আয়েশার মুখে হাসি ফোটাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূলের দরবারে সাহাবা সমস্ত জিবরাইল আলাইহিস সালামকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল কি মনে করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার মনের কষ্ট বুঝতে পেরেছে। আল্লাহর হাবিব গো, আপনি বিতায় রাগ করবেন না, দুঃখিত হবেন না, ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না। আপনার আয়েশা কোনোদিন অসতী হয় না, কেননা আল্লাহ পাক আপনার নামটা দিয়েছে রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী। আল্লাহর হাবিব গো, আম্মা জান আয়েশা হলো আপনার বিবি, পাক পবিত্র। ইয়া রাসূলুল্লাহ, ওই আয়েশা কোনোদিন নাপাক হতে পারে না। আয়েশার দেরি হবার কারণ একটা শুনে নাও ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা যেতে যেতে মাঝপথে হঠাৎ বাথরুমের প্রয়োজন হয়ে পড়েছে, তাই মরুভূমি দেশ, পাহাড়ি দেশে চলে গেলেন, ঘোড়ার পিঠি থেকে অনেক দূরে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাথরুম করলেন, পানি খরচ করলেন, হুজুর আবার উঠে আসলেন, ঘোড়ার পিঠে বসে দেখলেন গলায় একটা সোনার হার ছিল, হারটা নাই, পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আবার আয়েশা নেমে চলে গেছে ঘোড়ার পিঠে থেকে, সেখানে গিয়ে হারটা খুঁজে নিয়ে আবার আসতে দেরি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যার কারণে এই দেরিটা হয়েছে, এটা আয়েশা কোনোদিনও সত্যি তো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে করে বললেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? খাচ্ছি বাবা। আল্লাহ রসুলকে আল্লাহ মিটিয়ে দিলেন, মীমাংসা করলেন। আবু বকর সিদ্দিক, হযরত আবু সালেম মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ মিটিয়ে দিলেন। হ্যাঁ, আল্লাহ যারা হয়, আল্লাহর দোস্ত যারা হয়, আল্লাহর দোস্তের সঙ্গে আল্লাহর দোস্তের মিলিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে আল্লাহর দোস্তের সঙ্গে আল্লাহর মিলিয়ে দেয়। এই বললে বলে সবাতে চলে তোরা, সবাতে চলে গোলাম। ওরে আল্লাহর ওলিদের সঙ্গে ভালোবাসা রাখলে কাল ময়দানে মাহশরে আল্লাহর ওলিদের সঙ্গে হাসর হবে, আল্লাহর দয়ার জান্নাত নসিব হবে। ডাকাতের সঙ্গে ভালোবাসা রাখলে ডাকাতের সঙ্গে হাসর হবে, মালখোরের সঙ্গে ভালোবাসা রাখলে মালখোরের সঙ্গে হাসর হবে। ও মুসলমান, যার সঙ্গে দুনিয়ায় ভালোবাসা রাখবে কাল হাসরে তার সঙ্গে ভালোবাসা দেখা হবে। সে যদি জান্নাতে যায় তুমি জান্নাতে যাবে, সে যদি জাহান্নামায় যায় তুমি জাহান্নামায় যাবে। আল্লাহর ওলি হযরত আবু সালেম মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহির 4 বছর গোলামির পরে মেয়েকে বিয়ে করতে হবে। তোমার ভাইয়েরা বিয়ে করতে চায় না। আল্লাহর বান্দা জজ্জার করে কাঁদে আর বলে, আল্লাহ পাক আমাকে মাপ যদি না দেয়, ক্ষমা যদি না দেয়, পরকাল জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নামের জ্বালা বড় জ্বালা, আখিরাতের বলা বড় জ্বালা, জাহান্নামের কষ্ট বড় কষ্ট, আখিরাতের জাহান্নামটা বড় ভয়ানক কঠিন। না না না, আমি মাপ না নিয়ে যাব না। আল্লাহর বান্দা কাঁদতে রয়েছেন। কিছুক্ষণ পরে পক্ষান্তরে চিন্তা করে, হুজুর আমি আপনার মেয়ের সঙ্গে বিয়ে করতে রাজি আছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি হুজুর, কি করব? মাপ নিয়ে যেতে হবে। খোদার ভয় কেমন করেছে। আহা, এদের মধ্যে তো আল্লাহ। এই শোনেন, এরা কি, একটা মেয়ে ছেলের পেটে 2টো মেয়ে হয়েছে, প্রথম মেয়ে দ্বিতীয় মেয়ে, আর ফিরে তার স্বামী বলতে চাই দুটো মেয়ে হয়েছে, প্রথম দ্বিতীয়, এইবার তৃতীয় পেটে বাচ্চা এসেছে, বলছে এবার যদি মেয়ে হয় তোকে তালাক দেব। শুনছেন? বাস্তব কথা বলছি। এই 2টো মেয়ে হয়েছে, এবার যদি হয় তোকে তালাক দেব। আমি আমার মা বোনদের শিখিয়ে দিয়ে যাই, ধরে নেন
কথার উত্তর দেবেন, স্বামী আর কোনোদিন তালাক দেওয়ার কথা বলবে না, বুঝলেন? এখন ধরে নেন আমি চাষি, আমি কারো কাছ থেকে 5 কাঠা কি 5 বিঘে জমি লিচিলেই আর ভাগেলেই যেভাবে হোক চাষ করব। আমি তো একটা চাষি, জমি আমি চাষ করব, আমি চাষি লোক, আমি ওই জমিতে কে দেবো? আমি চাষি তো চিন্তা করব, ধান দেই, গম দেই, আলু দেই, পাট দেই, যাই দেই, আমি চাষি, আমি জমিতে যা দিয়েছি তাই পেয়েছি। তো ও জমিন হলো মেয়ে ছেলে, জমিন হলো ওর বিবি, চাষি হলো স্বামী। এখন ওনাকে বলবে যে তুমি তো আমার স্বামী, আমি তোমার জমি, তুমি আমার চাষি, তা তুমি যা দিয়েছো তাই পেয়েছো। ও জীবনে আর কোনোদিন তালাক দেওয়ার কথা বলবে না, যদি বোঝে। আমার পেয়ারা ভাইরা, আবু সালেহ মুসাই জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি কি করছে? বিয়ে করবে, পরকালের ভয়। হুজুর আমি রাজি আছি, কি করব? জঙ্গলে জঙ্গলে ঘুরবো। বাবা আমার মেয়ের বিয়ে করবে, বিয়ে করবার আগে তার পরিচয় জানো? জি না হুজুর। বলে পরিচয়টা শোনো, আমার মেয়ের বিয়ে করবে, প্রথম নাম্বারে তার 2টো পা নেই। এই শুনতে পাচ্ছেন তো কথা? পা নেই, পা। আচ্ছা এই বাজারে এইরকম মেয়ে কেউ বিয়ে করবে? হ্যাঁ, মাঠে ঘাটে যা হচ্ছে তো হচ্ছে ভাই, ও কথা বলা যাবে না, নবীর মেম্বারে বলবো না। ও বাবা আমার মেয়ের 2য় নাম্বারে 2টো হাত নেই, বলেন তো। 3 নাম্বারে আমার মেয়ে জবানে কথা বলতে পারে না, আমার মেয়ে চোখে দেখে না, কানে শোনে না। কি সর্বনাশ! আল্লাহর ওলি ভাবছেন তাহলে কি একটা গুস্তের টুকরো, তাই হোক আমি কাঁধে করে কাঁধে করে জঙ্গলে জঙ্গলে বেড়াবো, আমি আখিরাতে নাজাত পেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মাপ চাই। হুজুর আমি রাজি আছি। বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে এখন মেয়ের বাপ বলে দিলে যাও বাবা, ওই আমার মেয়ের ঘর একদম যাকে বলা হয় বাসর ঘর, আরবিতে বলা হয় লাইলাতুল জফা। ঘরের দরজায় লেখা আছে মোসাম্মাত উম্মুলারা ফতেমাতুন নেসা। আহা কি সুন্দর রীতিনীতি আদর্শ। দরজায় ঘা দাও বাবা, দরজায় ঘা দিলে দরজা খুলে দেবে, দেখে তোমার জান ঠান্ডা হয়ে যাবে। যাও তোমাকে একটা জিনিস দিচ্ছি বাবা, জীবনে দুনিয়ায় সংসার করে শান্তি পাবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তোমার আমার মতো মাল নয়, কথা বুঝছে? যাও দরজায় ঘা দিলেন, খুলে দিলেন, দেখছেন না ঘরটা পূর্ণিমা চাঁদের ন্যায়। উনি তো কি অবাক, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে লাফ মেরে পড়ে পালিয়ে। কি হ্যাঁ, আমার শ্বশুর যে আমার সাথে বললো, ই কি প্রতারণা করলো, মিথ্যা কথা বললো আমার সঙ্গে। না, লাভ বেড়ে পড়লেন। কিছুক্ষণ পরে বাবা চলে আসলেন। কেন হুজুর আপনি আমার সঙ্গে ব্যায়ামে মাঠ পড়বেন, আমাকে ক্ষমা করবেন। কি হয়েছে? বাড়ি যান। মেয়ে বলছে আব্বা কোন ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিলেন? আমার ঘরে ঢুকলে না ঢুকতে লাভ মেরে পড়ে যেন ভয়েতে পালিয়ে গেছে, যেন কাঁপতে কাঁপতে পালিয়ে গেছে আব্বা। ও দাঁড়াও, তাই বাইরে গেলে কি হয়েছে বাবা? চলে এলে কেন? হুজুর আমাকে মাফ করবেন, আপনি যে আমার সঙ্গে যে কথাগুলো বললেন একটা কথা তো সত্য নয় হুজুর। আপনার মেয়ের যে চেহারা আমার দেখে বড় ভয় করছে। ও বাবা আমি যেটা বলেছি, আমার ফিরে যাও, ফিরে গিয়ে তুমি আমার মেয়ের ঘরে ঢুকো, আমার মেয়ে যেটা বলবে সেটাই হবে। চলে গেলেন, দরজা খুললেন, খুলে বলছেন দেখুন আল্লাহর বান্দি, আমি আমার চোখে পর্দা লাগালাম। আপনার আব্বা আমার সঙ্গে যে কথা বলেছে এই কথার সাথে কাজের একটাও মিল হয়নি, যার জন্য আমি চলে গেলাম। কি বলেছে? আপনার আব্বা বলেছে পা নেই, হাত নেই, চোখ নেই, জবানে কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, কিন্তু আপনার তো সব কিছু মজবুত আছে, মজবুত আছে, কেন বললেন? আল্লাহর বান্দা কি বলে হুজুর আপনি আমার কথা শুনেন, আমি আপনার আব্বা যেটা বললেন এটাও ঠিক, আমি আপনার মেয়ে যেটা বলবো ওটাও ঠিক, আপনি যেটা শুনবেন এটাও ঠিক। এ আল্লাহর বান্দি একবার বলো, যদি তোমার আব্বার কথা তোমার কথা এক হয়, কাজে কর্মে মিলে যায়, তাহলে চোখের পর্দা খুলবো, নইলে খুলবো না। আহা আল্লাহর বান্দি বলতে থাকেন হুজুর আমার আব্বা জান বলেছে আমার দুনিয়ায় পা নাই,
আমি পায়ের দ্বারায় হেঁটে এই 18 বছর বয়স আমার আব্বার বাউন্ডারির বাইরে যায় নাই, রাস্তায় যায় নাই, পায়ের দ্বারায় হেঁটে কোনো সিনেমা যাত্রা গান বাজনার মধ্যে যায় নাই। ও আল্লাহর বান্দা, এই জন্য আমার আব্বা বলেছে আমার পা নাই। আমার ঘরের বউ কি করছে? ওই ফেরিওয়ালার কাছে গিয়ে গা ঘেঁষে গল্প করছে, হ্যাঁ গা ঘেঁষে। আর আমি গল্প করতেছি, সত্যি আমার বউ ফেরিওয়ালার সঙ্গে এত সম্পর্ক না, এত ভালোবাসা, সে কথা বলা যাবে না, যা চাবে তাই দেবে। লজ্জা করে না, শরম করে না। আল্লাহর বান্দে বলছে হুজুর আমার আব্বা বলেছে আমার মেয়ের হাতে নাই। আজ পর্যন্ত 18 বছর হাতের দ্বারা আমি কোন পুরুষ কোন নারীর কাছ পর্যন্ত হাতে হাত দিই না। আমি আজ পর্যন্ত এই হাতের দ্বারায় আমি আমার আব্বা মায়ের সেবা করলাম, এ দ্বিতীয় কোনো পুরুষ বা নারী সেবা করলাম না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মায়েরা, বোনেরা, বেটিরা, ভালো করে শুনেলেন কি জিনিস আল্লাহ দুনিয়ায় পাঠালো, কি জিনিস থেকে কি জিনিস হলো। কারা আল্লাহর ভয় করলো, আল্লাহর ভয় করে কারা আল্লাহর জান্নাত লাভ করলো। বাবাজি আমার ভাইজানেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আবু সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলছে, ও আল্লাহর বান্দা, আমার আব্বা বলেছে আমার মেয়ে জবানে কথা বলতে পারে না, আমি এই জবান দ্বারা আজ পর্যন্ত কাউকে ডাকিনি, এক আল্লাহর জিকির করি, আল্লাহ তেলাওয়াত করি, ইবাদত করি। আল্লাহর ইবাদতে তেলাওয়াতে আল্লাহর কোরআন উজমা কালাম, মোবারক পূর্ণ কালাম, শরীফ পাক কালাম তেলাওয়াত করি। আমার আব্বা মাকে মাঝে মাঝে ডাকি, আমার আব্বা মাকে ডাকি, আল্লাহর জিকির করিয়ে ছাড়া কারণ নয়। এই জন্য আমার আব্বা বলে আমার মেয়ে কথা বলতে পারে না, জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? ও আল্লাহর বান্দা, এই দুনিয়ার জগতে আমি জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আব্বা মাকে ডাকি, আল্লাহর জিকির করিয়ে ছাড়া দুনিয়ার কোনো মানুষকে ডাকি না, কাউকে ডাকি না। আমার আব্বা বলেছে আমার জবানে কথা বলতে পারি না। আজ পর্যন্ত আমি কানের দ্বারা এই দুনিয়ার কোনো গান বাজনা, কুভাষা, কুকথা শুনি না। আজ পর্যন্ত আমার চোখের দ্বারা দুনিয়ার কোনো পুরুষ নারীকে দেখি না। আল্লাহর কোরআন দেখি, আব্বা মায়ের দেখি। এই জন্য আমার আব্বা বলেছে আমার মেয়ের পা নাই, হাত নাই, চোখ নাই, কান নাই, জবান নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। কি এই কারা এরা, আর আমরা কারা? পানিটা দেন তো ভাই, গরম আছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। কি হবে, আপনি একটু ওয়াজ করবেন নাকি? কোথায় রাখি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ধরেন ভাই, একটু জ্বালাতন করছি। আপনারা তো খুব তালের লোক দেখছি গো, খুব ভালো মানুষ, তো এত ফাঁকি দিচ্ছেন কেন? এই কার ফাঁকি দিচ্ছেন? বলে ইমাম সাহেব বলছে বাবা নামাজ পড়, আল্লাহর নামাজ পড়। বলছে হুজুর নামাজ পড়লে কি পাওয়া যাবে? বলছে নামাজ পড়লে আল্লাহ যা দেওয়ার তাই দেবে। তাই 1 বছর নামাজ পড়েছে হুজুরের, ইমাম সাহেবের কথা মতো। 1 বছর পরে ঈদের নামাজ পড়ে বলছে হুজুর এই গত ঈদি থেকে ঈদ পর্যন্ত নামাজ পড়েছি, তো 1 বছরটা কই, আল্লাহ কিছু দিলে? আপনি তো বললেন কিছু দেবে, তা কি দেবে? বলে আল্লাহ দিলি দেবে। আল্লাহর হুকুম আদায় করেছো, আল্লাহর ফরজ নামাজ পড়েছো বাবা, আল্লাহর হক আদায় করেছো, আল্লাহ খুশি হবে। বলো আচ্ছা ঠকালে হুজুর, আমরা কিন্তু কম ঠকাইনি, আমরা 1 বছর যা নামাজ পড়েছি 1 ওয়াক্ত ওযু করে পড়িনি। সেই কথা শুনছেন? তা আপনারা কি তো সেই লোক নাকি? একটু মহব্বত করে জোরে বলেন কালেমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চারবার আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি পর্দা খুললেন, খুলে নিজের বিবিকে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে সংসার জীবনে খুব সংক্ষেপে শটে সংসার করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সন্তান দান করলেন যার নাম রাখলেন আব্দুল কাদের। কত 3 বছর 4 বছর বয়স। মাস্টারের কাছে দিলেন, খুব সংক্ষেপে মাস্টারকে গিয়ে বলছে, হুজুর আমার ছেলেটাকে একটু আরবি শিক্ষা দেন, একটু কোরআন শিক্ষা দেন। তো বলছে বাবা পড়ো আলিফ বে তে সে জিম হে খে। আব্দুল কাদের বলছে হুজুর ওস্তাদকে বলছে, হুজুর আমি পড়ি আপনি শোনেন, পড়েন। কি করছেন? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। ও মুসলমান, কিতাবে যে 3 বছর 6 বছর হলে হতে পারে। আল্লাহর ওলিকে বলছে বাবা পড়ো আলিফ বে তে সি জিম হে কে দাল জাল রে যে। আল্লাহর ওলি বলছে হুজুর আমি পড়ি আপনি শোনেন। গাউসুল আজম পড়তে লাগলেন। আল্লাহ পাকের বান্দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুরু করে আল্লাহর কোরআন 30 পারা কোরআন 6066টা আয়াত। আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়তে লাগলেন। পড়তে ওনার কলে পড়ে যাচ্ছেন। মাস্টার দেখে অবাক হয়ে যায়, হ্যাঁ আমি ওস্তাদ না আব্দুল কাদের ওস্তাদ? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি ওস্তাদ না আব্দুল কাদের। 18 পারা পর্যন্ত পড়া হয়ে গেল। থেমে গেলেন। বাবা পড়ো। হুজুর আর পারবো না। এগুলো কোথায় শিখলেন? হুজুর এই 18 পারা আমার মুখস্থ কোথায় জানো? এই 18 পারা মুখস্থ করার হাফেজ হলো আমার আম্মা জান। প্রতিটা দিন আমার আম্মা জান ফজরের ওয়াক্তে নামাজটা পড়ে ওই নামাজের মশাল্লাটা পেতে রেখে নামাজের মশাল্লায় বসে আল্লাহর কোরআন পাক নিয়ে আমার মা তেলাওয়াত করতেন। আমি আব্দুল কাদের আমার মায়ের পেটের ভিতর বসে বসে আমি 18 পারা মুখস্থ করেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তোমার আমার ফতেমার হাল কি জানো? এদের পেটের ছেলেরা বাচ্চারা যখন থাকে এদের আদব আছে, কি করে থাকবে? আল্লাহ নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা গল্প করেন, ওরে মক্কার মেয়েরা মানুষেরা, আমি আমিনার পেটে আমার কচি মোহাম্মদ যখন থাকে আমার পেটটা ভারী হয় না, বোঝা হয় না, ভারী হয় না, বোঝা হয় না। আমার খেয়ে কষ্ট লাগে না, পরেও কষ্ট লাগে না। আমি আরবের মাটিতে যখন হেঁটে বেড়াতাম আমার পায়ের নিচে আরবের বালি কাঁকর পাথরগুলো এত নরম, এত ঠান্ডা, আমার কোনো কষ্ট হয় না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত বড় আল্লাহর বান্দা তারা ছিলেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাস্টার ছিল। আর পড়ো বাবা, আর পারবো না হুজুর, আমার মাই পর্যন্ত পড়েছিল, আমারই মুখস্থ। হ্যাঁ, আমার আপনার ঘরের ফতেমা, এই ফতেমার কথা কি বলবো বলেন তো? সকাল 8টা বেজে গেল, 9টা বাজলো, এখনো ঘুমাচ্ছে। ঠেলে উঠলেন, জিজ্ঞাসা করলেন নামাজ পড়েছ? বলে আসলে নামাজ কি পড়ো বলতো, আমার সে কষি এত পেশাব করে দিয়েছে না, জামা কাপড় সব ভিজিয়ে ফেলে যে নামাজ পড়তে পারেনি, কি করে পড়বে? রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল দেখতে দেখতে 12টা পার। ও কষি যদি একবার পেশাব করে, কষির মাও 3বার পেশাব করে দিত, ওই সাথে নামাজও গোল্লাই গেছে।
কথা বোঝেন? আমার পেয়ারা ভাইয়েরা কোনো দুঃখের সঙ্গে কথাগুলো বলে যাচ্ছে, আমি আমাদের কথা বলে যাই। আমি আপনাদের পাকড়া গাছ, এই পাকড়া গাছ হিসাবে কথাগুলো মনে রাখবেন। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান একদিন বলছে, বাবা আব্দুল কাদের, তোমাকে মাদ্রাসায় ভর্তি করব আম্মা জান। আমি মাঠে ছিলাম, একটা গরু ইদিক উদিক করছে, ফসল খাচ্ছে। আমি গরুটাকে ভাগিয়ে আনার জন্যে তার সামনে গেলাম। গরু আমার সঙ্গে বলছে, আব্দুল কাদের, তোমাকে গরু চড়াবার জন্য আল্লাহ রাকাল করলেন না, তোমাকে গরু রাকাল করে আল্লাহ বানান না। ও আব্দুল কাদের, আল্লাহ পাক তোমাকে দিন ইসলামের মুজাহিদ বানিয়েছে। যাও যাও, তুমি মানুষের শিক্ষাদাতা, তুমি মানুষের শিক্ষা দেবে, তুমি পশু জানোয়ারের রাকাল নয়। আম্মা জান এই কথাই বললেন। আমার পেয়ারা ভাইরা, আম্মা জান কি করলেন? গৌসুল আজম আব্দুল কাদেরকে সংক্ষেপে বলে যাচ্ছি, মাদ্রাসায় পাঠাবার জন্য একটা ছোট বাবা পাপড়ের পকেট সেলাই করে 40টা টাকা দিয়ে বাচ্চাকে পাঠিয়ে দিলেন, মাদ্রাসায় যাও বাবা, যদি রাস্তার মাঝে কোনো বিপদ হয়, মুসিবত হয়, ও বাবা কোনোদিন যেন মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে। মিথ্যা কথা খারাপ বাবা, মিথ্যা কথা দোষ আছে বলবে না। এ মুসলমান ইমানদার, ভালো করে শুনে নেন, মা কেমন আর বেটা কেমন, বীজ কেমন আর জমি কেমন আর ফসলটা কেমন শুনে নাও। বাবাজি আমার ভাই জানেরা, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা মাদ্রাসায় পাঠিয়ে দিলেন। রাস্তায় যেতে যেতে এমন একটা জায়গায় গেলেন যেখানে দুশ্মন শত্রু মাল লণ্ঠন করে কেড়ে নেওয়া মানুষ, ডাকাতি ছিনতাই করা মানুষ। সেই জায়গায় আব্দুল কাদের পৌঁছে গেলেন, অনেক সঙ্গী সাথী রয়ে গেলেন, সবাইকে ধরে টাকা পয়সা ছিনতাই করে নেয়, কেড়ে নেয়। আমার আব্দুল কাদেরকে জিজ্ঞাসা করছে, এই বাবা তোমার কাছে কি আছে? বলে আমার কাছে 40টা টাকা রয়েছে। জোরে বলুন, আর একটু জোরে হয় না? এই লোক দল চাই বসে ফোন করছে নাকি, কি হলো? উঠে যা বাবা একটু। ও ভাই জানেরা, আমার দোস্তের আব্বা জানেরা, সংক্ষেপ করে বলে যায়, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি মা পাঠিয়ে দিয়েছে। জিজ্ঞাসা করছে, এই খোকা তোমার কাছে কিছু আছে? আমার কাছে 40টা সোনার টাকা। এই দেখো তো, দেখে হ্যাঁ। এই বাবা তুমি সত্যি কথা বললে কেন? তোমার সামনে দেখতে পাও না কত মানুষকে আমরা লুণ্ঠন করেছি, মেরেছি, হত্যা করেছি, মালামাল কেড়ে নিয়েছি, তোমার ভয় লাগে না? তুমি সত্য কথা বললে। আল্লাহর ওলি বলছেন, ও বাবারা, আমি জানি না, আমি যাচ্ছি গো মাদ্রাসায় ভর্তি হতে। আমার জনম দুঃখিনী অভাগিনী গর্ভধারিণী মা আমাকে একটা কথা শিখিয়ে দিয়েছে, বাবা আব্দুল কাদের, যদি রাস্তায় কোনো বিপদ হয় সত্য কথা বলবে বাবা, মিথ্যা কথা বলবে না। ও বাবারা, এটা আমার মায়ের কথা, আমার মায়ের আদেশ আমি হরণ করতে পারবো না, মায়ের আদেশটা আমি পালন করব। তাই আমি সত্যই বললাম। আমার পেয়ারা মুসলমান ভাই বাবাজিরা, ওই আল্লাহর বান্দার সঙ্গে ডাকাতের দলের একসঙ্গে হয়ে হুজুরকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার আগে হুজুরের হাতে হাত দিয়ে তওবা পড়ে কলমা পড়ে ঈমান এনে ডাকাতের সরদারেরা আল্লাহর ওলি হয়ে গেলেন। সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। কি জিনিস হতে হবে, তবে না তোমার আমার পেটে জন্মে থেকে জিনিস হবে। আমি জিনিস যদি খারাপ হই, আমারও খারাপ হয়ে যাবে, সব বেকার গোলমাল হয়ে যাবে। আসেন আমার ভাইয়েরা, দোস্তেরা, আল্লাহওয়ালা গণেরা, দিকে আজকের পাটকেল পদায় ঈদগার মাঠে জলসা দিয়েছেন। এক রাত জলসা শুনে, এই কিছুক্ষণের জন্য জলসা শুনে আপনারা যা ছিলেন তাই হয়ে গেলে কি হবে? খুলে যাবে সামিয়ানা, খুলে যাবে চেয়ার, খুলে যাবে স্টেজ, চলে যাবে সব। আপনারা এক রাত ওয়াজ শুনে যা ছিলেন তাই। এই কিছু গরুর কান আর মানসির কান সমান হয়ে গেছে, আপনারা জানেন না। কিছু কিছু, সব না। সবার কথা বলে মার খাবো। গরুর কান মানুষের কান সমান। কিরকম? আমি একটা গরু পুষেছি, দুটো গরু পুষেছি, হালের গরু।
আমি সকালবেলা হাল চষতে নিয়ে যাব, রাতের বেলা গিয়ে গইলি গরুকে বোঝাচ্ছে এই গরু এই কালকের হাল চষা হবে, মই দেওয়া হবে, আমার জমির ধারে আমার বড় ভাত জমি আছে, ওতে ফসল আছে, খবরদার কামলাবিনে কাবিনে খবরদার। এই সারা রাত বললাম সকাল পর্যন্ত, যেই গরুলে উঠেছি মাঠে গপ করে একটা কামড় মেরেছে। আচ্ছা বলেন তো এই গরুর কান আর মানুষের কান। আজকের আমি ঈদগার মাঠে ক্ষমায় 2 ঘন্টা ধরে বহু কথা বলে গেলাম। 1 নম্বর নামাজ পড়ো, 2 নম্বর সত্য কথা বলো, হালাল খাও। এত কথা বলার পরে কালকে দেখা যাবে ও নামাজই পড়লো না, ও মিথ্যে কথা ছাড়লো না, ও হিংসা ছাড়লো না, ও চকুলখুরি ছাড়লো না, ও মুনাফিকি ছাড়লো না, ওজনে কম দিতে ছাড়লো না, বাপ মাকে ভালোবাসলো না, ও যা ছিল তাই তালিয়ে গরুর কান আর এর কান দুটো কান এক না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই সবাই বলেন কষ্ট নিচ্ছেন নাকি? আমার কষ্ট নিলে আমার কিছু করার নেই। আল্লাহর রাস্তে বললাম, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আমিরুল মুমিনিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর জান্নাতি মানুষ, আল্লাহর বেহেশতি মানুষ, হুজুর যখন কবর দেখতেন, কবরস্থান দেখতেন, কবরের ধারে দাঁড়িয়ে যে হুজুর এত কান্না কাঁদতেন, এত চোখের পানি জোড়াতেন, পানি জোরে জোরে হুজুরের দাড়ি মোবারক ভিজে টপ 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 করে জমিনে পানিটা পড়ে যেতেন। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ও ভাই উসমান, আল্লাহ নবী যখন আযাব গজবের কথা বলে, জাহান্নামের কথা বলে, আপনার চোখে এত পানি আসে না? গোরস্থান যখন দেখেন আপনার চোখের পানিতে দাড়ি ভিজে যায়, হুজুর আপনি এত কান্না কাঁদেন কেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতে থাকেন, এ রাসূলুল্লাহ সাহাবীরা, আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার যেখানে যাব লোক পাবো, সঙ্গী পাবো, সাথী পাবো, মক্কা মদিনায় যাব লোকজন পাবো, জান্নাতুল বাকিয়াতে দেখতে যাব লোকজন পাবো, দুনিয়ার সঙ্গী বহু পাবো রে বান্দা। ও রাসূলের সাহাবীরা, আমি উসমান যখন ওই নীরব নগর অন্ধকার কবরে চলে যাব, আমার সঙ্গী কেউ হবে না, আমার কবরের সাথী কেউ হবে না। আমি উসমান এই না মনে করে আমার চোখের পানি ঝরাই। জোরে বলুন, আর একটু জোরে হয় না? আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবী সাহাবী ওমর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নিজে কি কাঁদছেন যে কবরে তো সঙ্গী কেউ পাবো না রে বাবা, হ্যাঁ কবরের সাথী তো কেউ হবে না, সেদিন কি হবে আমার, এই না বলে কাঁদছেন। কিন্তু এরা জান্নাতি, এরা বেহেশতি। আপনি কে? আপনি কে? ওখান থাক। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব হযরত আবু সালেম আসায়ে জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ আল্লাহর ওলি যারা আল্লাহকে ভালোবেসেছিলেন, নবী সাহাবীদের কথা বললাম, এটা আল্লাহর ওলির কথা বলি। যদি জঙ্গলে রাতের বেলা আল্লাহর ইবাদত করে, ঘরে বসে বসে শুয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, শাস্তের নামাজ, ইরশাকের নামাজ, বাদ বাকি আল্লাহর জিকির করে করে বলছেন, আল্লাহ আপনার জিকির মনে হয় বাড়ি বসে ঠিক হয় না, আপনি অসন্তুষ্ট, আল্লাহ আমার জিকিরে আপনি মনে খুশি না, আমি এখানে বসে জিকির করব না। এই আরামের জায়গা, এ বড় শান্তির জায়গা, এই আরামের জায়গায় আপনার জিকির করলে আপনি কবুল নাও করতে পারেন। আহা না, ঘরে থেকে বেরিয়ে কোথায় গেলে জংলা জঙ্গল, যেখানে মানুষ নেই, হিংস্র জীব জানোয়ার, সেখানে চারদিকে জঙ্গল, আল্লাহর বান্দা সেখানে গিয়ে নামাজ কালাম তেলাওয়াত করে, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার ইবাদতে আপনি রাজি হয়ে যান, খুশি হয়ে যান। এই বাবা, আজকাল বর্তমান যা ভালো কাজ করা হচ্ছে লৌকিকতা, লোক দেখানোর জন্য, মানুষই ভালো বলবে, প্রশংসা করবে, এই কথা এর জন্য করছে এমন। এই বড় এই যে বক্তা যারা ওয়াজ দিচ্ছে, কমিটির লোকেরা ধরেলেন, আমার কাছে গেলেন, বলছে হুজুর একটা দাওয়াত নিতে হবে 14ই কার্তিক। আমার তো সময় নেই বাবু, দুটো আছে। হুজুর একদম সকালবেলা জেলে হয়তো তাও যেতে হবে, আপনার না হলে জলসা হবে না। আমি তো ফুলে ফেপে উড়িষ্যার গরু, হ্যাঁ আমার না ধরে জলসা হবে না। আর এই কমিটির নিয়ত হলো
যেমন একটা বক্তাকে দাওয়াত করো যে বক্তার ওয়াজ শুনে মানুষ যেন না ওঠে, ওর পেশাব যদি লাগে তো ওখানে বসে লুঙ্গিতে পেশাব নিয়ত করছে। আর যারা আসছে ওরা জানছে ওরির ওয়াজটা শুনে পালাবো। তাহলে যারা জলসা দেয়, যারা জলসা শোনে আর যারা জলসা করে, এদের নিয়ত কিন্তু এক নয়, ভালো করে বুঝেন। এখন সে একজন বাপের খানা করেছে ভাই 5টা গরু কিনে, খানা করে মানুষ খাওয়া দাওয়া করছে, রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার ধারে একটা বড় মানে খালা আছে, বিল পুকুর আছে, ওর খোলে জঙ্গল হোগলা বাগান, ওর খুলে বসে আছে। দেখি মানুষই তো এত কষ্ট করে খাওয়ালাম, 5টা গরু জবাই করলাম, তা খেয়ে দিয়ে আমার প্রশংসা করে না কি বলে একটু শুনি অন্তত। ও বসে আছে ওর ভিতরে, আর লোকেরা খেয়ে যাচ্ছে, যা বলে তো তাই। এ ভাই খাওয়া কিরাম হলো বলতো? বলছে মাশাল্লাহ ভালো হয়েছে, গোশটা না টক লেগেছে, আর এক বলছে আলুর দমটা একটু ঝাল হয়েছে, যেটা বলে। আরে ডালটা একদম বিশ্রী, গালে দেবার মতনই। এ বলছে হায় হায় হায়, খানা করে এত পয়সা খরচা করে আর আজকের একটাও তরকারি ভালো হলো না, আর না হবার জন্য একটা বদনাম। ফের 10টা গরু কিনেছে। এই শুনছেন তো আমার কথা? 10টা গরু কিনেছে, ওই পরিমাণে লোকের দাওয়াত করেছে। গ্রামে মাসির সবার চুলো বন্ধ, আর প্রত্যেকের খাওয়া দাওয়ার পরে যে আপনার পান দেয়, পানের পরিবর্তে কি 5টা করে টাকা। ও সেই বাড়িওয়ালা তারপর দিন ফের সেই ওগলা বাগানে বসে আছে, দেখি আজ কি খবর হয়। ও বসে আছে, লোক যাচ্ছে আর বলছে আজ কিরাম হলো বল দিন? বলছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, তবে লোকটার কোনো বিবেক জ্ঞান আছে? হ্যাঁ। বলে কেন বল দিন? তো এই দুর্মূল্যর বাজারে 5টা করে টাকা 10টা করে দিলি একটা মানানসই হতো না? বলে এ বলছে আর কোনোদিন খানা করব না। তাহলে এ কি করনি খানা করবে? মানুষের প্রশংসা নেবে, আল্লাহ খুশি করার জন্য না। কষ্ট লিখছেন নাকি আমার কথায়? মানুষ খুশি হবে, মানুষে ভালো বলবে, এটাই আমার দরকার। আল্লাহ খুশি হবে, আল্লাহ ভালো বলবে, এটা নয়। শিরক হবে, শিরক। আল্লাহর আলেম বান্দারা আছে, জেনে নেবেন যা কিছু করবেন তোমার কাজে, ভালো কাজে আল্লাহ যেন খুশি হয়, এইটাই নিয়ত রাখবেন। আসল কথা বলে যাচ্ছে, নিয়ত রাখবেন আল্লাহ আমার নামাজে, আমার রোজাতে, আমার দানে, আমার সাদকায় আল্লাহ যেন খুশি হয়। আর যদি বলেন এই করেছি লোকে একটু ভালো বলবে না। এখন কথা হচ্ছে ভাই 2 বেই হজ করে এসছে, 2 বেই হজ করে এসে এক বেই আর একবার সাথে বলতে যাচ্ছে, বেই দুজন তো হজ করে আসলাম, কি পোড়া কপাল বলো তো আমাদের। বলে কেন? বলে একটা গ্রামবাসী আমার হাজি সাহেব বলে একদিন দেখলো না। কি মুশকিল দেখ, এ কি জ্বালা তো। এ হাজি সাহেব বলে ডাকিনের মনে কতটা চোট, কত ব্যথা। এদিকে দেখ তারি ভাই, তোর তো গ্রামের লোক আমার বউ আমারে হাজি বলে ডাকে না। এই কি জ্বালাতন বলেন দিন একবার। কথা বুঝছেন? মানুষকে দেখানোর জন্য কিছু করবে না, আল্লাহকে খুশি করার জন্য করো, আল্লাহকে রাজি করার জন্য করো, তাতে খুশি হবে। ভাইজান আসেন সবাই একটু দাঁড়িয়ে আমার বিশ্ব নবীর শানে একটু সালাম পড়িয়া নবী সালাম। তালাওয়াল বদরু আলাইনা মিল সালেম ইয়াতিল বাদায়েব ওয়াজাব الشكر علينا ما دعا لله أحدا يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب أشرق البدر علينا واقتفى منه البدر مثله لك ما رعينا كدت يا وجه السرور يا
নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা জিবরাইল দিল যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ রদিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব আপনারি ওসিলা দিয়া কান্দিলেন আদম হাওয়া হইল যে মাবুদের দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসেন ইয়া রাব্বি সাল্লি সালাম অগণিত মকবুল হজের সওয়াব ওই সন্তানের আমলনামায় আমার আল্লাহ পাক দান করবে একবার জোরে বলা যাবে না আর একটু জোরে হয় না সন্তানের মায়ের দিকে ছেলেরা রহমতের নজরে তাকায় টাকাতে যদি মায়ের বাপ ছেলে লেখাপড়া শেখার জন্য বিদেশে দিয়েছে বিদেশে বাপ হাল চষে জন খেটে চাষ করে ছেলেকে লেখাপড়া শেখাতে বিদেশে দিলেন লেখাপড়া শিখে বাড়ি আসলো বাড়ি এসে বন্ধু বান্ধবদের সাথে করলে বাড়ি এসছে বাপের ঘাড়ে একটা গামছা গায়ে ধুলো গরু মাঠে থেকে বাড়ি এসছে কি করছে বটিতে বিছলি জাবনা করছে জাবনা ও বন্ধু জিজ্ঞেস করছে এই লোকটা কে গো তো ছেলে তখন বলছে ওই লোকটা আমার বাড়ির মানদের কি সর্বনাশ বলেন দিন আউযুবিল্লাহ ও বাপের অন্তরে ইস আমার ছেলেকে আমি পানিতে পুড়ে ভিজে রোদি পুড়ে এত কষ্ট করে মানুষ করতে দিলাম বিদেশে আজ আমার ছেলে তার বন্ধুর কাছে আমি তার বাপ আজকের বলে পরিচয় নয় আমি রাখাল বলে তার কাছে পরিচয় কারণ আমার গায়ে গামছা গায়ে ধুলোবালি মান সম্মানের খনি হবে হ্যাঁ এই ছেলে মক্কা মদিনার ইমাম আলী রেহাই পাবেন নাকি হ্যাঁ এই কথা বলেন না কেন এই ছেলে যদি মক্কা মদিনার ইমাম হয় নাজাত পাবে এরা কথা বলেন আমার সাথে এরা বুঝতে পারছে না কথা বলছেন আন্দাজ করতে পারছে না যে কি বলছে আল্লাহর হস্তে বললাম এ যুবক ছেলেরা তোমরা যুবক একদিন বুড়ো হবে যারা যুবতী মেয়ে শহুর বাড়ি এসছো তোমরাও একদিন বুড়ি হবে তাই হিসাব করে চলো একজন কি করেছে মানে চোদ্দ মাসে গরমে রোদির সময় ছেলে ঘর ছাড়ছে আর বাপ দূরে থেকে নিচে থেকে দেখে বলছে এই করছে এই লেবি আয় বাবা একটু পানি টানি খেলে তোর মুখ গাটা সব কালো হয়ে গেছে বা মুখ টুক কালো হয়ে গেছে রোদি আয় এ তখন বলছে যাও তোমার কাজে তুমি যাও তুমি কি কাজটা করে দেবে এখন বাপের উপরে খুব রাশ করে উঠেছো বাপ কি করেছে একটা নাতি ওই 3 বছরের নাতি রান্নাঘরে ছামায় বসেছিল ওকে হাতটা ধরে আর উঠোনের মাথায় বৈশাখ মাসে রোদি লাভ গেতেছে আর এ তখন ঘরের চালে থেকে বলছে দেখেছো এই বুড়ো লোকের কাজ কারবার দেখেছো বলে হ্যাঁ রে বাবা আমি বুড়ো লোক এ বাবা তোর মুখ কালো হয়ে গেছে আমি বাপ আমার অন্তর জ্বলে যাচ্ছে তোকে নেমে আসতে বললাম তুই আমার কি জবাব দিলি এখন বোঝ আমি তোর ছেলের অধিবসকে দিছি তোর জ্বালা করে কি না এই কথা বুঝছেন তো হ্যাঁ মাশাআল্লাহ আর নয় এখন আজান হবে